নমস্কার বন্ধুরা। দিনভর বৃষ্টি থামার নাম নেই। নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় সকাল থেকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে কোনো কোনো জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ও বইছে। আজ বিকালের পর থেকে রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় রাতের দিকে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে। একাধিক জেলায় আবহাওয়া দপ্তর লাল হলুদ সতর্কতা জারি করল। আজ বিকেলের পর থেকে রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দেখুন বন্ধুরা, আজ বিকেল 5টার পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজ বিকেল 5টার পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে রয়েছে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ। এই সব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে বেলদা, খড়গপুর, বালিয়াচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, জয়নগর, বর্ধমান, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বারিপদ, বিষয় এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জামশেদপুরের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বাঁকুড়ার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আসানসোলের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের পূর্বাভাস রয়েছে। এছাড়া জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আজিমগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া মালদা জেলাতে বিকেলের পর থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে গঙ্গারামপুর, দিনাজপুর এই সব জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা বিকালের পর থেকে। এছাড়া কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ঝালদা, লালমোহনহাট, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের বাকি জেলা যেমন গ্যাংটকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বিকেলের পর থেকে। দার্জিলিংয়ের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে বিকেলের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। বাংলাদেশের একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, প্রজাপুর, মাথাবেড়িয়া, শ্যামনগর, ঢাকা, আমারপুর, আগারতলা, কাপসিয়া, কিশোরগঞ্জ, লখাই এই সকল অঞ্চলগুলিতে বিকেল 5টার পর বর্ষণ শুরু হবে এমনটা জানানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও মৌলভীবাজার বাংলাদেশের এই দুই অঞ্চলে বিকেলের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা। সিলেট, শিলচর এই দুই অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ হবে বিকেলের পর থেকে এমনটা জানা গিয়েছে। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলের মধ্যে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, রাজশাহী, মহাদেবপুর, গোগরাঘাট এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন বুধবার 25 তারিখ রাত 8টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। বুধবার 25 তারিখ পর রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। দীঘা, কন্টার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। বাকি জেলাগুলির মধ্যে কিছু কিছু অঞ্চল যেমন গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাহালদা, এই জামশেদপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি অংশগুলির মধ্যে রয়েছে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বোকারো, মৌরি, এই ধানবাদ এই সকল অঞ্চলগুলিতে সন্ধ্যে 8টার পর ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সিউড়ির কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বোলপুর, গুসকরা, কাটোয়া, বেলডাঙ্গা, বেহরামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমরাপাড়া এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। বাকি জেলাগুলি ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে বর্ষণের পূর্বাভাস নেই। শুধুমাত্র জলপাইগুড়ির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে রাত 8টার পর। এছাড়া
দার্জিলিংয়ের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাছাড়া গ্যাংটকের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন গ্যাংটকের একাধিক অঞ্চলে রাত 8টার পর ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে রাত 8টার সময় বর্ষণ শুরু হতে পারে। তার মধ্যে রয়েছে কালপাড়া, লালমোহন, এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সেনবাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাকি অঞ্চলগুলি কাপসিয়া, ঢাকা, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, নাগেরপুর, মেহেরপুর এই সকল অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে রাজশাহী, ধুলিয়ান এই অঞ্চলগুলিতে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সিলেট আর শিলচর এই দুই অঞ্চলে রাত 8টার সময় অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে। 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর, গোগরাঘাট এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে রাত 8টার সময়। এছাড়া বাংলাদেশের অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 25 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। 25 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণ হবে। হলদিয়া, কন্টাই, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, জয়নগর, তমলুক, কোলাঘাট এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জামশেদপুর, খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, বোকারো, ধানবাদ, তিতলিয়া, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে রামপুরহাট, ডুমকা, মাধবপুর, দেওঘর, চাকাই, দানভার এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের সতর্কতা। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে ধুলিয়ান, রাজমহল, শিবগঞ্জ, মালদা এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। জঙ্গিপুর, নবাবগঞ্জের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই জানা গিয়েছে। এছাড়া আমরাপাড়ার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে শিলিগুড়ি জেলাতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ সতর্কতা, 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দিনহাটা, শীতলকুচি, ঝালদাখা এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে সোদপুরে কিছু কিছু, গঙ্গারামপুরে কিছু কিছু অংশে বর্ষণ হতে পারে। দিনাজপুরের কিছু কিছু অংশে রাতের দিকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে রাতের দিকে বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের একাধিক জেলাগুলির মধ্যে দেখতে পাবেন যে বাংলাদেশের শ্যামনগর, মোংলা এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন তেমন কোনো বর্ষণ পূর্বাভাস নেই। ঢাকা, ফরিদপুর, সালকিপুয়া, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, যশোর, লোহাগড়া, মাদেরাপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে রংপুর, গোগরাঘাট এই দুই অঞ্চলে রাতের দিকে বর্ষণ হতে পারে। বোকারোর কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট, শিলচর এই দুই অঞ্চলে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে বাংলাদেশে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া সেনবাগ, মতিরহাট, লালমোহন, কালপাড়া, চিট্টগণ এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।